ভাষাবিজ্ঞান বলতে ভাষার প্রকৃতি, গঠন, উপাদান ও এর যে কোনো ধরনের পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক গবেষণাকে বোঝায়। যারা এই বিষয়ে গবেষণা করেন তাদেরকে ভাষাবিজ্ঞানী বলা হয়। ভাষাসমূহের বৈজ্ঞানিক বিবরণ ছাড়াও এগুলোর উৎপত্তি কিভাবে হয় ও শিশুরা কিভাবে ভাষা অর্জন করে এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা কিভাবে মাতৃভাষা ব্যতীত অন্য নতুন ভাষা শেখে সেগুলিও ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। ভাষাবিজ্ঞান বা লিঙ্গুইস্টিক্স হলো ভাষার বৈজ্ঞানিক বিশ্লেষণ। এটি ভাষার গঠন, ব্যবহার, উৎপত্তি ও বিবর্তন সহ বিভিন্ন দিক বিশ্লেষণ করে। ভাষাবিজ্ঞানের তাত্ত্বিক দিক ও ব্যবহারিক দিক দুই বিদ্যমান। তাত্ত্বিক ভাষাবিজ্ঞানের ভাষার ফনোলজি বা ধ্বনিতত্ত্ব, মরফোলজি বা শব্দতত্ত্ব, সিনট্যাক্স বা বাক্যতত্ত্ব এবং সেমান্টিক্স অ্যান্ড প্র্যাগমেটিক্স বা অর্থতত্ত্ব ও প্রয়োগতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। ব্যবহারিক ভাষাবিজ্ঞানে অনুবাদ, ভাষা শিক্ষণ, বাক রোগ নির্ণয় ও বাক চিকিৎসা ইত্যাদি আলোচিত হয়। এছাড়াও ভাষাবিজ্ঞানের অন্যান্য শাখার সাথে মিলে সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, গণনামূলক ভাষাবিজ্ঞান ইত্যাদি জন্ম দিয়েছে। স্বতন্ত্রভাবে বাংলাদেশে ভাষাবিজ্ঞান বিষয়টির যাত্রা খুব একটা পুরনো নয়। বাংলাদেশে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1992 সালে ভাষাবিজ্ঞান প্রতিষ্ঠিত হয় এবং এটি খুবই বৈচিত্র্যপূর্ণ একটি বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে প্রতি বছর সর্বোচ্চ 70 জন শিক্ষার্থী ভর্তি হতে পারেন। এর মধ্যে 30 জন বিজ্ঞান, 30 জন মানবিক ও 10 জন ব্যবসা বিভাগ থেকে। এই বিভাগে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় সুনির্দিষ্ট কোনো শর্ত পূরণ করতে হয় না। অভিধান তৈরি কিংবা বিভিন্ন ভাষা গবেষণা কেন্দ্রগুলিতে ভাষাবিজ্ঞানের শিক্ষার্থীদের বিকল্প নেই। সেই সাথে রয়েছে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ। প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী এই বিভাগে স্নাতকের পর বিদেশে পড়াশোনা ও গবেষণার সুযোগ পান। এছাড়া গতানুগতিক সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে চাকরির সুযোগ তো রয়েছেই। বোনাস হিসেবে 5 বছর এই বিভাগে পড়াশোনার পর চাকরি প্রস্তুতির বাংলা ইংরেজি অংশ সহজেই আয়ত্তে চলে আসে। ফলে চাকরির দৌড়ে এই বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে থাকেন। কোর্স কারিকুলামের মধ্যেই 2টি ফিল্ড ওয়ার্ক থাকে। ফলে গবেষণার হাতেখড়ি এখান থেকেই শুরু হয়। তার বাইরে অনেক বিষয় প্র্যাকটিক্যালি জানার সুযোগ তৈরি হয়। আগে বেশ পেছনের দিক থেকেও ভাষাবিজ্ঞান বিষয়টি পড়ার সুযোগ ছিল, তবে বর্তমানে অনেকেই বিষয়টি সম্পর্কে পড়তে আগ্রহী। এই সাবজেক্টটি পড়ার জন্য মেধা তালিকায় মানবিক থেকে প্রায় 1500-এর মধ্যে, বিজ্ঞান বিভাগ থেকে 1000 সিরিয়ালের মধ্যে এবং ব্যবসা বিভাগ থেকে 200 সিরিয়ালের মধ্যে থাকা সেফ বলা যায়। ভাষার খুঁটিনাটি নিয়ে যদি তুমি আগ্রহী হও তাহলে ভাষাবিজ্ঞান বিভাগটিই হতে পারে তোমার জন্য পারফেক্ট ডিপার্টমেন্ট।